হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো আজকে আমার স্নানটাও হয়ে গেছে। আর ওই যে কিছুদিন হলো আর কি সকালবেলায় পুজোটা সেরে নিচ্ছি, নাহলে রান্না বান্না করে দুপুরবেলার ইচ্ছা করে না তাড়াতাড়ি করে স্নান সেরে পুজোটা দিতে। আর সমস্ত কাজ গুছিয়ে তারপরে যখন পুজো দিতে যাই তখন ওই 12টা পার হয়ে যায়। তো সেই জন্য এখন থেকে চেষ্টা করছি সকালবেলা উঠে আগে পুজোটা কমপ্লিট করে তারপরে হচ্ছে রান্না বান্নার কাজে হাত দেওয়ার। তো চলো আগে ঠাকুর ঘরটা মুছে নিই, তারপরে তোমাদেরকে আজকে আমার ছাদ বাগানে নিয়ে যাব। তো ওই যে বলেছিলাম ছাদে কিছু গাছ লাগানো হয়েছে, তো সেই গাছগুলোতে জানো তো এখন এই যে ফুল দিচ্ছে। আর ছাদে এসে তো আমার মাথায় হাত। তোমাদেরকে ওই যে বলেছিলাম যে ছাদে কাজ চলছে, তো সেই জন্য গাছগুলোকে এনে এর ভিতরে রাখা হয়েছে। তো এটা তো আমি আজকেই দেখছি, তবুও কিন্তু এই গাছগুলোতে অনেক ফুল দিয়েছে। তো আমাদের ছাদের যে মেঝেতে ওখানে একটা পেইন্ট করা হবে যাতে ঘরটা ঠান্ডা থাকে। তো তারই একটা কোটিং হয়তো দেওয়া হয়েছে, মানে দুদিন ধরে কাজ হয়েছে, ছাদটা পরিষ্কার করা হয়েছে, তারপরে হচ্ছে মেঝেতে একটা কোটিং দেওয়া হয়েছে। তো তারপরে আবারও ওর উপরে পেইন্ট করা হবে। তো এদিকে দেখো বাসি ফুলগুলো একটা পুরনো টবের মধ্যে রেখে দিয়েছি, আর ওই ফুলের ঝুড়িটা ধুয়ে এই যে আমার গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর জানো তো এটাই হলো সেরা প্রাপ্তি, কারণ নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফুল পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তো এখানে এই ছোট্ট একটা গাছে প্রচুর শিউলি ফুল ফুটেছে, তো সেটা ঘরে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমার একটা অপরাজিতা মানে নীলকণ্ঠ ফুলের গাছ, তো এই গাছটাতেও আজকে প্রথম ফুল দিয়েছে, প্রায় 4-5টা ফুল দিয়েছে। তো এই ফুলগুলো হলো যে থোকা নীলকণ্ঠটা হয় সেটাই আর কি। আর কি বলতো, সংসারে লক্ষ্মীশ্রী বলো আর নিজে লক্ষ্মীমন্ত কিনা সবটাই কিন্তু ডিপেন্ড করে নিজের উপর। তো আমি নিজে কতটা গুছিয়ে থাকবো বা ঘর বাড়ি কতটা গুছিয়ে রাখবো বা কাজগুলো কতটা পরিপাটিভাবে করব, সেটা কিন্তু সবটাই আমার উপর ডিপেন্ড করে। তো তোমরা অনেকে এসে কমেন্ট করে যাও যে দিদি তুমি কিন্তু অনেক পরিশ্রমী, অনেক কষ্ট করো, অনেক খাটুনি করো। তো সবটাই হচ্ছে নিজের কাছে। তো এই যে ঘরটা যদি আমি অগোছালো করে রাখি, দিন শেষে কিন্তু এই ঘরে ঢুকতে আমারই ভালো লাগবে না। তো এই ব্যাপারটা তো আমার হয়, তোমাদের কারো হয় নাকি জানিও, যে রান্নাঘরটা মনে হলো থাক এখন গোছাবো না, পরে এসে গুছিয়ে নেব, কিন্তু সেই পরে আর কিন্তু ওই অগোছালো রান্নাঘরে আমার ঢুকতেই ইচ্ছা করে না। তারপরে ওই যে জামা কাপড়গুলো যদি গোছানো না থাকে, ওটা যদি না গুছিয়ে ফেলে রাখি, তো সেটা যতক্ষণ না গোছাতে পারছি ততক্ষণ কিন্তু মনটা শান্ত হয় না। তো তারপরে দেখো পুজোটা কমপ্লিট করে এই যে রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর এখানে ওই যে বাড়ি থেকে আসার সময় মা কিছু লাউ শাক দিয়েছিল, তো সেটা অর্ধেকটা মতো আগে একদিন রান্না করে নিয়েছি, আর আজকে কিছুটা করব। তো এখানে লাউ শাকটা আর আলুটা ভাপাতে বসিয়ে দিলাম, আর এদিকে দেখো ডালটাও হয়ে এসেছে। তো এখন হচ্ছে লাউ শাকটাকে বসিয়ে দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। আর জানো তো আমার ওই যে ছোট্ট যে ট্রাইপডটা সেটা হচ্ছে ভেঙে গেছে, তো সেই জন্য যে ক্লোজ শটগুলো হয় সেগুলো নিতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো আবার সেই সানডে আসবে, বাজার যাব, তারপরে হচ্ছে আমাকে একটা ট্রাইপড নিতে হবে। আর এদিকে দেখো লাউ শাকটা আর আলুটা ভাপানো হয়ে গেছে, আর এখন আলু আর বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নেব। তারপরে হচ্ছে একটু রসুন, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ শাকটা দিয়ে দেবো। আর কি জানো তো, হাজব্যান্ডের অফিস যেতে আমাদের বাড়ি থেকে ওই বাইকে 20 থেকে 25 মিনিট লাগে। সেই মতো ও যদি বাড়ি থেকে 9:30টার সময়ও বের হয় তাহলে কিন্তু টাইমের আগেই অফিসে পৌঁছে যেতে পারে। তো ও কি করে ওই 8:30টার সময়ই খেতে বসে, আর এদিকে হচ্ছে 9টার সময় বেরিয়ে যায়। তো সেই জন্যই আর কি মনের মধ্যে একটু তাড়াহুড়ো কাজ করে। ওই যে তোমাদেরকে বলি, যতই আগে কাজ করতে মানে রান্না করতে আসি না কেন, বা যতই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হোক না কেন, হাজব্যান্ডের সময় মতো আমি কোনোদিনও খাবার দিতে পারি না। ওকে আমি যত আগে খাবার দেবো ততই যেন ওর ভালো হয়। তো এদিকে দেখো শাকটা করে হাজব্যান্ডকে ভাতটা ধরে দিয়ে এসেছিলাম, আর এদিকে আজকে করবো একটু পাবদা মাছ আর কিছু কাতলা মাছ। তো এই মাছগুলো মিশিয়েই আর কি সর্ষে বাটার একটা ঝোল করলাম, মানে 2 রকমের মাছ দিয়ে। তো এই দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো একটুখানি কাঁচা তেল, চিনি দিয়ে এই যে তরকারিটা নামিয়ে নিলাম। তো আজকে যেহেতু সর্ষে বাটা মাছের ঝোল, তো সেই জন্য খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে গেছে। আর আজকে জানো তো ছেলের জন্য টিফিনটাও করব না, কারণ প্রসাদে অনেকগুলো ফল দিয়েছি, তো ওখান থেকেই ছেলেকে হচ্ছে টিফিনের জন্য দিয়ে দেব, আর বাড়িতে হাজবেন্ড যেটা খায় সেটা ওই প্রসাদ থেকেই ওকে দিয়ে দেব। তো
তো এদিকে দেখো সমস্ত বাসন যেগুলো ধুতে দেওয়ার দিয়ে দিয়েছি, আর টুকটাক যেগুলো হয় মানে বেশিরভাগ ছোটোখাটো বাসনগুলো আমি নিজেই ধুয়ে নিই, আর যে বড় বাসনগুলো রান্নার বাসনগুলো সেগুলো হচ্ছে দিদিকে ধুতে দিই। তো তারপরে দেখো এদিকে যেহেতু আমার রান্নাটা আজকে সময়ের আগে হয়ে গেছে, তো সেই জন্য চলে এলাম বেডরুমে। তো বিছানাটা এই যে বাসি বিছানা তোলা হয়নি, তো এখন বিছানাটা তুলে বিছানাটা ঝাড় দিয়ে দেব। আর এই কাজটা করতে করতেই জানো তো দিদি চলে এসেছে কাজ করতে। তো এই যে ঘরটা তাড়াতাড়ি করে একটু ডাস্টিং করে দেবো, সেই সঙ্গে বিছানাটাও একটু ঝাড় দিয়ে দেবো, তাহলে একবারে ঘর মুছে চলে গেলে ঘরটা বেশ একবারে পরিষ্কার হয়ে থাকবে। তো দিদিকে বললাম ওই পাশের রুমটা আগে মুছে দাও, তারপরে হচ্ছে এটা একটু ঝাড় দিয়ে দিই, তারপরে এটা মুছে দিও। আর জানো তো শাড়িকে নাকি সবাই বলে খুব ভালো পোশাক, তো কোন অ্যাঙ্গেল থেকে যে শাড়িকে ভালো পোশাকের সার্টিফিকেট দিয়েছে সেটা আমি নিজেও জানি না। এই দেখো কাজ করতে গিয়ে যে কতবার শাড়ি ঠিক করতে হয়, তাছাড়াও কিন্তু শরীরের বিভিন্ন অংশ এমনিতেই বেরিয়ে থাকে, তবুও সবাই কিন্তু ভালো পোশাক হিসাবে এই শাড়িকেই ভোট দেয়। তারপরে দেখো ফার্নিচারগুলো একটু তাড়াতাড়ি করে আর কি ডাস্টিং করে দিয়ে দিলাম, ওদিকে আবার ছেলেকে স্নান করানোর টাইম হয়ে গেছে। তো ওই যে ঘরটা ডাস্টিং করে দিয়ে ছেলেকে রেডি করিয়ে এই যে খাওয়াতে নিয়ে এসেছি। তো আজকে ওর ভাতটা নিয়েছি একটু আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ আর ডাল দিয়ে, সঙ্গে একটু পাঁপড় আর মিষ্টি। তো এটা দিয়ে ওকে আজকে খাইয়ে দেবো। তো সকালে যেহেতু একটু তাড়াহুড়ো করে খাই, তো সকালবেলা মাছটা ওকে আমি দিতে চাই না, কারণ মাছ খাওয়াতে গেলে আরও খেতে দেরি করবে। তো সেই জন্য দুপুরে আর রাতে মাছটা ওকে দিই। তো তারপরে এই যে ওকে গাড়িতে তুলে দিয়ে এলাম, আর এসে আমি খাওয়া দাওয়া করে এই যে নিজের জন্য একটু ফল কেটে নিয়েছি। তো কি বলতো একা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, ওই হাজব্যান্ড ছেলের সঙ্গে বসে খেলে তখন আর কি ফলটা আমার খাওয়া হয়। তো এদিকে দেখো আমার আজকেও একটা পার্সেল এসছে, তো এটা হলো একটা মাইক্রোওয়েভ স্ট্যান্ড। তো আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোট, আর সেদিকে আমার মাইক্রোওয়েভটাও অনেক বড় হয়ে গেছে, তো ওটা রাখতে গেলে না অনেকটা জায়গা চলে যায় রান্নাঘর থেকে। তো এরকম একটা স্ট্যান্ড নিয়েছি যাতে করে ডাইনিং টেবিলের ওই পাশটায় মাইক্রোওয়েভটা রাখা যায়। তো এখন এটাকে এভাবে রেখে দেবো, হাজব্যান্ড এসে এটাকে অ্যাসেম্বল করে দেবে, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভটা রাখবো। তো তোমাদের সাথে তারপরে আমার দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। আর সকালবেলা যেহেতু আমি মাথা ভিজিয়ে স্নান করি না, তো সেই জন্য মাথাটা যেন তো ভীষণ গরম হয়ে থাকে। তো ওই 3:30-র দিকে আর কি স্নান করে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখন চলে এলাম সন্ধ্যা দিতে। তো এই যে এখন সন্ধ্যা দিয়ে তারপরে কিছু জামা কাপড় রয়েছে, ওগুলোকে নিয়ে ভাঁজ করতে বসতে হবে। আর জানো তো আমাদের এখানে কালকে থেকে আজকে পর্যন্ত এত বৃষ্টি হচ্ছে, 4টের দিকে তো মুষলধারে বৃষ্টি হয়েছে। তো তবুও জানো তো গরমটা একদমই কমছে না। আর এখন চলো জামাগুলোকে ভাঁজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ফিউশন অফ টুম্পা থেকে, তো অনেক ধন্যবাদ টুম্পা তোমাকে। আর কমেন্ট করেছিল বি উইথ বিউটি থেকে দিদিভাই। তো লিখেছে আমি ভয়েস ওভার দেওয়ার সময় কোন মাইক ইউজ করি। তো আমি কোনো মাইক ইউজ করি না গো, আমি ডিরেক্ট ফোন থেকেই আর কি ভয়েস ওভার দিই। আর তুমি যদি ইনশর্ট থেকে ভিডিও এডিট করে থাকো, তাহলে ওখানে দেখবে ডিনয়েজ বলে একটা অপশন আছে, তো ওটাকে অ্যাক্টিভ করে দিলেই ভয়েসটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার এবং পূজা লাইক দিদিভাই, তো লিখেছে দারুণ। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর কমেন্ট করেছিল রিয়া দাস, লিখেছে নাইস। তো অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। তো তারপরে দেখো এদিকে হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে, আর এসে এটা কিন্তু সেট করতে শুরু করে দিয়েছে। তো এদিকে ছেলে আবার বায়না করছে যে নুডলস খাবে, তো হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য এখন একটু নুডলস তৈরি করে নেব, আর ততক্ষণে ওরা এটাকে রেডি করতে থাকবে। আর এখন জানো তো আমার ঘরে শুধুমাত্র টমেটো কেচাপ ছাড়া কোনো সসই নেই। তো এটাকে ভাবছি আজকে শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একদম নুন আর হলুদ দিয়ে প্লেনভাবে রান্না করব। তো এদিকে দেখো নুডলসটাকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা চেরা দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। তো যেহেতু কোনো সস দিইনি, তো একটু কালারফুল করার জন্য সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই, তো লিখেছে দিদিভাই তুমি আমার মতো কথা বলো, আমিও কথা বলতে বলতে তো তো করি, আর তুমিও অমন করো। হ্যাঁ গো, আমি নিজেও বুঝতে পারি যে আমি অনেক কথার সঙ্গে তো তো বলে থাকি, আর এটা হলো এক একজনের কথা বলার ধরন। আর তারপরে দেখো স্ট্যান্ডটা সেট করা হয়ে গেছে। তো এটাকে ভাবছিলাম যে টেবিলের ডান দিকে রাখবো নাকি বাঁ দিকে, তো দুদিকেই আর কি সরিয়ে দেখে নিয়েছি। তো টেবিলের ডান দিকে রাখলে এটাকে বেশি ভালো লাগছে। তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।